নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বেশি বাচ্চাদের পছন্দ। বাচ্চাদের জন্য একটা রকমারি নাস্তা, সন্ধ্যার নাস্তা কিংবা যে কোনো সময় নাস্তা। এই যে ভেন্ডি অথবা ঢেঁড়স যে যাই বলে তাই দিয়ে তৈরি করে নেবো আজকে। এবার কি দেখি এরই সেইটাই দেখার পালা। ভেন্ডিগুলো একটু মাথা কেটে নিছি, আগা পিছে কেটে নিয়ে মাঝখানতে ছিঁড়ে নিচ্ছি, যাতে ওর মধ্যে কোনো পোকা ঠোয়া আছে কিনা সেইটি দেখার দরকার। আবার যদি পোকা থাকে তাহলে তো বেকায়দা হবে না। তো চেক করে নিয়ে সবগুলো কাটিয়ে নিয়ে গেছে। কাটিয়ে নিয়ে এবার একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। লবণ ছিটিয়ে ভালো করে চটকাই পটকাই মাখাই নিচ্ছি। এর মধ্যে আপনি একটু ইচ্ছে করলে রসুন বাটাও দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না কি জন্যে, ভাবলাম রসুন বাটা আর দেবো না, নিরামিষ করবো সেই জন্যে। তাই সব মাখা নিয়ে গেছে। এবার একটুখানি আটা মাখায় নিয়েছি, নিয়ে আটা নিয়ে একটু পুরো করে রুটি বানায় নিয়েছি। আটাটা একটু পুরোই হবে, কিন্তু পাতলা হবে না। পুরো করে বানাই নিয়ে এভাবে কাটিয়ে নিচ্ছি। এবার সবগুলোই যে কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেলে ওই যে ভেন্ডির গায়ে শাড়ি পরাই দেবো। এবার এই যে মাথারতে এরাম এরিয়ে এইভাবে এই যে শাড়ি পরাই দিচ্ছি। এরাম করিয়ে একটা একটা করে সবগুলো এরাম শাড়ি পরাই দেবো। আর আছে এই যে সবগুলো এইভাবে করবো একটা করে, একটা করে আর একটাও করে দেখাই দিচ্ছি। এইভাবে একটা দুটো করিয়ে সবগুলো শাড়ি পরাই দেবো। সব ভেন্ডিরে শাড়ি পরাই দিচ্ছি। দিয়ে কিন্তু একটা নাস্তা বাচ্চাকে জন্য দিলি বাচ্চারা একেবারে হুড় করে খাইয়ে নেবেন, একটু দেরি আসবেন না। নিয়ে নিলাম একখান কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল। দিয়ে সেই সাদা তেলটা গরম হলে ওর মধ্যে এই যে ভেন্ডি, শাড়ি পরানো ভেন্ডি একখান দুখান এর দিয়ে দেবো। সব সাজাই গোছাই দিয়ে দিয়েছে। দিয়ে একটু হালকা আছে কড়া করিয়ে ভাজিয়ে উঠোই নেবো। 3টে দিলাম, বেশি দিলাম না, প্রথমবার তো দেখি হয় না হয়। বেশি একবারে দিলে এবার জড়াই টড়াইয়ে যাবে না, দেখা গেলো শাড়ি খুলিয়ে গেল এর, তখন কিন্তু আর এক বিপদ। তাইতে আসছে 3টে এড়ে দিয়ে ভাজিয়ে উঠোই নিচ্ছি। তোমরা কিডা এরাম এড়িয়ে রাইন্দে খাইছো? ভেন্ডিরে শাড়ি পরাইয়ে বাচ্চাকে নাস্তা বানাই কিডা দিছো জানাই এনে কমেন্টে। আর আছে যদি তোমরা না বানাই খাইয়ে থাকো, তাহলে এরম করে বানাই খাইয়ে এনে দেখে নে কিরাম ভালো লাগে। হ্যাঁ, আর বানানোর পরে এর উপরে একটু মশলা ছিটোই দিয়ে যদি সেই কী কয় রে, কেন ওই যে কী মাখাই খায় সবাই, ওই তো ওই যে টমেটো সস, ওই টমেটো সস মাখাইয়ে নাই কাসুন মাখাইয়ে খাতে পারলি। এই যে দেখো, এই যে এর কথা করছিলাম, কাসুনের কথা। উপরে তো একটু মশলা ছিটাই দিছি, দিয়ে ওই যে দেখো কাসুন মাহায় খাচ্ছে, এবারে সেই স্বাদ। আর এই ভেন্ডিগুলোর জন্য একটু জালি হলি তাহলে বাচ্চাকে মুখরোচক খাবারও খাওয়া হয়ে গেল, সাথে একটু ভেন্ডিও খাওয়া হয়ে গেল। বাচ্চারা তো মোটে সবজি আজকাল খাতেই চায় না। সবাইরে ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।